ওকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। তেলাওয়াতের ধারাবাহিকতায় আজকে আমাদের তেলাওয়াত শুরু হবে সূরা আনামের 111 নম্বর আয়াত থেকে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকাত, যদি এমন হতো আমরা নাজিল করতাম কোনো ফেরেশতাদেরকে, ওয়া কাল্লামাহুমুল মাউত, এবং যদি কোনো মৃতরা তাদের সাথে কথা বলতো, ওয়া হাসরানা আলাইহিম কুল্লা শাইইন কুবলা, এবং সব কিছু যদি আমরা একত্রে জমায়েত করতাম তাদের সামনে, মা কানুলি ইউমিনুন, তবুও তারা ঈমান আনবে না। কি কারণে? আমরা 109তে পড়ে এসেছি, তারা আল্লাহর নামে কসম খেয়ে বলে, করা কসম খেয়ে বলে, যদি আল্লাহ আমাদের কোনো নিদর্শন দেখাতেন তাহলে আমরা অবশ্যই ঈমান আনতাম। কসম খেয়ে বলতেছে। তো আল্লাহ বলতেছে তাদের সামনে তো সকল নিদর্শন আছেই, তো তারা যদি সকল নিদর্শন দেখে তবু তারা ঈমান আনবে না। তো এবার আল্লাহ তাআলা তাদেরকে আরও ভাঙিয়া বলতেছে, যদি তাদের সামনে আমি কোন ফেরেশতা নাজিল করতাম, মৃতরা যদি কথা বলতো তাদের সামনে এসে, এবং সারা আল্লাহ যত নিদর্শন সবগুলো যাদের সামনে উপস্থিত করতাম, তবুও তারা ঈমান আনার নয়, তারা ঈমান আনবে না। ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান সেটা ভিন্ন কথা। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, তাদের অধিকাংশ ওই মূর্খর ভিতরে কি গাফেল, অধিকাংশ লোকই অজ্ঞতাপূর্ণ কথাবার্তা বলে। তো আকসারা, আল্লাহর শব্দে আকসারা শব্দটা সবচেয়ে বেশি হয়েছে ধ্বংসপ্রাপ্তির ভিতরে, গাফেলদের ভিতরে, আল্লাহ নাফরমানির ভিতরে। আর ইয়া কিলুন মানে খুব অল্প সংখ্যক ইউজ হয়েছে যারা ভালো, যারা আল্লাহর পথে চলে তাদের ব্যাপারে। এখন আমি আকসারের ভিতরে কিনা একটু নিজের দেখে নিই। এর আগেই বলছি, যারা এই কিতাব জানবে তারাই এই কিতাব দিয়ে নিজেকে দেখতে পাবে। তো এখন এই আকসারা অধিকাংশ লোকের ভিতরে আমি কিনা, আমি যদি কিতাব না জানি আমার পক্ষে সম্ভব না আমি এই অধিকাংশ লোকের ভিতরে আছি কিনা। বাসায়ের এটা হইল আলো, কিতাব হইলে আলো, যে আলো দিয়ে আমি সব দেখতে পাবো। আমি চিৎকার করে সবাইকে বলতে চাই, ভাই যদি কেউ কোনো কিছু দেখতে চাও, আল্লাহর সিস্টেমকে বুঝতে চাও, আল্লাহর সিস্টেমকে অবলোকন করতে চাও, এই আলোকে নিজের ভিতরে ফিট করে নাও। ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন, অধিকাংশ লোক এই আল্লাহর এই সিস্টেমকে জানে না, মূর্খ। এই অধিকাংশ আকসারহুম, এই অধিকাংশ লোকের ভিতরে আমি আছি। আমি এটা কী করে বুঝবো? যদি আমার ভিতরে এই কিতাবের আলো থাকে তাইলেই আমি বুঝতে পারবো। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যি আদুউন শায়াতিন, এভাবেই আমরা শত্রু বানিয়েছি নবীর জন্য, শত্রু বানিয়েছে শায়াতিন ইনস ওয়াল জিন। আমরা আবার বলতেছি, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যি আদুউন শায়াতিনাল ইনস ওয়াল জিন, আমরা এভাবেই নবীর জন্য শত্রু বানিয়েছি শয়তান মানুষ ইনস এবং শয়তান জিন। তাইলে আমরা এই যে শয়তান যে খুঁজি, যে শয়তান রাস্তাতে গেলে শয়তানে ধরবে, শয়তানে আসর করে, এই যে ভ্রান্ত কথাবার্তাগুলি বলি, এই কিতাব না জানার কারণে। শয়তান তো মানুষ, শয়তান তো জিন, এরা তো আমার আশেপাশেই আছে। শয়তান মানুষ এই সমাজে তো যদি তাকায়, যদি আমার এই যে কিতাব থাকে বোঝা যায়, এই আলাদা সব দেখা যায় শয়তান কে। তো আল্লাহ তাআলা সকল নবীদের জন্যই শত্রু বানিয়ে দিয়েছিলেন শয়তান মানুষ এবং শয়তান জিনকে। তারা ওহি করে, বা আদুহুম ইলা বা আদ, তাদের কিছু দিয়ে তাদের অন্যদেরকে, তাদের একজন আরেকজন, যার কোনো জ্ঞান আছে, মানে দুষ্ট জ্ঞান আছে, সে দুষ্ট জ্ঞান দিয়ে তারা আরেকজনকে উৎসাহিত করে।
জুখরাফা আল কাউল গুরু ওরা, তারা চাকচিক্যময় কথা দিয়ে তারা কি করে, শয়তান মানুষকে অনুপ্রাণিত করে। চাকচিক্যময় কথা, চাকচিক্যময় কথা কই কাকে? যে ধরেন এক লোক বলতেছে যে ভাই, ধরেন একটা লোক কি করে, ওষুধ বানায়, ওষুধের ভিতরে কি গুণাগুণ আছে, কি গুণাগুণ আছে, সেই গুণাগুণ তো ওই লোক যে বানাইছে সে ছাড়া কেউ জানে না। এই ওষুধটা কী দিলেই মানুষের রোগ সারবে, যে বানাইছে সে ছাড়া তো কেউ জানে না। এখন এই ওষুধটা বানাইছে ধরেন জ্বরের জন্য, তো যে বানাইছে তারও জ্বর আইছে, যে বানায় নাই, যে হে সম্পর্কে কিছু জানে না, তারও জ্বর আইছে। এই ওষুধ খাইলে যে জ্বর বানাইছে তার ব্যাপারে কার্যকর হবে, যে জানে না তার জন্য কার্যকর হবে না, না, সব দুজনের জন্য সমান কার্যকর হবে। তো তারা বোঝায় এই কিতাব যদি আপনি পড়েন, এই কিতাব যদি পড়েন, বুঝা পড়েন আর না বুঝা পড়েন, যে বুঝা পড়বে তার জন্য উপকার হবে, যে না বুঝা পড়বে তার জন্য উপকার হবে। এই যে চাকচিক্যময় কথা দিয়া আমাদেরকে ভুলাই দিল, আমরা তো এখন না বুঝেই পড়া শুরু করে দিলাম। ওষুধের মতো উপাদান জানলেও কি আর না জানলেও কি, আপনি খাইলেই আপনার উপকার হবে। এই কিতাব আপনি জানলেই কি না জানলে কি, পড়লেই আপনার উপকার হবে। এই যে শয়তান আপনাদেরকে ভুলাই দিল অক্ষর অক্ষরে 10 নেকি দিয়া, এ তো শয়তানের কাজ। এই যে ছোটোবেলার থেকে আমরা জানি কোরআনের আয়াত অক্ষর অক্ষরে 10 নেকি, বুঝা পড়ো আর না বুঝা পড়ো অক্ষর অক্ষরে 10 নেকি। তা আমরা তো না বুঝা 10 নেকি পাওয়ার জন্য সারাক্ষণ পড়া শুরু করছি। রোজার ভিতরে দেখি মা খালারা খতমের উপর খতম দিতে থাকে। এই যে যারা শিখাই দিল তুমি বুঝা পড়ো আর না বুঝা পড়ো অক্ষর অক্ষরে 10 নেকি, এইটাই শয়তান। এই কথাটা যে বলছে সেই শয়তান, এটা শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলতেছে আমি যাদেরকে কিতাব দিছি তারা এটা জানে, যথাযথভাবে পাঠ করে, অর্থাৎ এটা যে দাবি রাখে, যে মর্যাদা রাখে, অর্থাৎ এটা কি আমাকে বুঝা পড়তে হবে, আল্লাহ তাআলা এটাই বুঝাইছে, যথাযথভাবে পাঠ করে। তো শয়তান তো আমরা চিনি না, অথচ তাকাইলে দেখব যে আরে আমাদের এই যে যারা নাকি আমাদের এই কথা বলছে তারা তো সবই শয়তান। বাস্তবতা তাই, যারা আমাদেরকে শিখাইলো বুঝা পড়ো না বুঝা পড়ো অক্ষর অক্ষর 10 নেকি, এরাই শয়তান। যদি বলতো না বুঝা পড়তে হবে, আল্লাহর কথা বুঝতে হবে, আল্লাহ কি বলছে, তাইলে আমরা এই অবুঝ আর কেউ থাকতাম না। এই পৃথিবীতে 186 কোটি লোক কে কোরআন জানে, জানার দরকারটা কি, অক্ষর অক্ষর 10 নেকি। আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ তাআলা শয়তান মানুষ এবং শয়তান জিনকে নবীদের শত্রু করেছে। তারা কি করে, তারা ওহী করে একে অপরকে তাদের চাকচিক্যময় কথা দিয়ে, যাতে তাদের ধোঁকা দেয়। তা আমাদেরকে এইভাবে আমরা ধোঁকা খেয়েছি, সে ছোটোবেলা থেকে আমার বাপ দাদাও ধোঁকা খেয়েছে, আমরাও খাইতেছি। ওয়াল্লাহু শাআ রাব্বুকা, যদি আল্লাহ ইচ্ছা করতেন, যদি আল্লাহ ইচ্ছা, তোমার রব যদি ইচ্ছা করতেন, তা মা ফাআলুহু, তা তারা করতো না। এই যে শয়তান মানুষ শয়তান জিনরা যা করতেছে, এরা কেন করতেছে, আল্লাহ ইচ্ছা করছে যে এরা করুক, করতে থাকুক, এই জন্যই তারা করতেছে। ফাজারুহুম ওয়া মা ইয়াফতারুন, অতএব তাদেরকে ছেড়ে দাও সেই অবস্থায় যা তারা করে, তারা যা বলতেছে অক্ষর অক্ষর 10 বলতে দাও। তারা যা করছে, রচনা করছে, তার উপরে তাদেরকে ছেড়ে দাও। ওয়াইয়া তাসগা ইলাইহি আফিদাতাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, পরকালের প্রতি যাদের ঈমান নেই তাদের দিল এই চাকচিক্যময় কথার প্রতি তারা আকৃষ্ট হবে, তারা তার প্রতি সন্তুষ্ট হবে এবং তারা যেসব পাপ কাজ করতে ইচ্ছুক তা করার সুযোগ তারা লাভ করবে। ওয়ালি তাসগা ইলাইহি আফিদাতুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতে বিশ্বাসী না, তারা এই শয়তান মানুষ শয়তান জিনেরা যে চাকচিক্যময় কথা বলে তার মন তাদের প্রতি আকৃষ্ট হয়। ওয়ালি ইয়ারাদাহু, এবং তারা পরিতুষ্ট থাকে। আমি অক্ষর অক্ষর 10 নেকি 6666টা আয়াত পড়ছি, 10 ইন্টু এত নেকি পাই গেছি। ওয়ালিয়া কাতিরিফু মা হুম মুক্তারিফুন, যেন তারা অপকর্ম করে তা যা তারা করছে,
করতে থাকুক, আর তার এই নেকি পাওয়ার জন্য কোরআন পড়তে থাকুক, কোনো সমস্যা নেই। আফা গাইরুল্লাহ আবতা আগি হাকমা, তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো হাকিম বা বিচারক খুঁজব, তালাশ করব? আবতাগি খুঁজব। ওয়াহু আল্লাজি আনজালা ইলাইকুমুল কিতাব মুফাসসিলা, অথচ তিনি নাজিল করেছেন এই কিতাবকে বিস্তারিতভাবে। মুফাসসিলা, আমরা বলি মুফাসসিলে কোরআন, কোরআনের জ্ঞান সবিস্তারে যার কাছে আছে। তো আল্লাহ তাআলা রাসূলকে বলতেছে, রাসূল বলতেছে আমি কি এমন কোনো বিচারক খুঁজব আল্লাহকে ছাড়া, অথচ তিনি আমাদেরকে কিতাব দিয়েছেন বিস্তারিতভাবে। তো যেখানে আল্লাহ রাসূলের মুখ দিয়েই বলাই দিতেছে কিতাব আসছে বিস্তারিতভাবে, বর্ণনাভাবে, খুলে খুলে, ব্যাখ্যা সহকারে, সেখানে রাসূল এই কিতাব ব্যাখ্যা করে কিভাবে? এই শয়তান মানুষ যারা, তারা এগুলি প্রচার করে। আল্লাহ রাসূলের মুখ দিয়েই আমাদেরকে জানাই দিল যে কিতাব আসছে বিস্তারিতভাবে, এখানে আর নতুন করে ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নেই, কোনো কিছুই দরকার নেই। আমি তো কিতাব পড়তে যেয়ে দেখি সবই তো পানির মতো সহজ, এখানে তো ব্যাখ্যার বিশ্লেষণের কোনো প্রয়োজনই নেই, শুধু পড়বেন আর বুঝবেন, এভাবেই আল্লাহ তৈরি করে দিছে। হ্যাঁ, কিছু জ্ঞান আসবে না, সে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, আল্লাহ যখন জ্ঞান দিবে তখন পাওয়া যাবে। আমি তো একটা জ্ঞান সেই 12 সাল থেকে খুঁজতেছি, পাই না। তা আল্লাহ যখন চাইছে তখন দিছে, 21 সালে আল্লাহ আমাকে দিছে। তো এই যে যারা শয়তান মানুষ, শয়তান জিন, তারাই বলে কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস রাসূল দিছে। এগুলি কেন বলে? তার এই কিতাব না জানার কারণে। কেন বলে? এই কিতাবের আলো না থাকার কারণে। আল্লাহ তাআলা রাসূলের মুখ দিয়ে বলতেছে আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক খুঁজবো, অথচ তিনি আমাদেরকে দিয়েছেন একটা বিস্তারিত কিতাব। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এখানে সেই কথা চলে আসলো, আমরা যাদেরকে কিতাব দিয়েছি। আমরা কিন্তু এই আয়াতটা সূরা বাকারার 121 নম্বরে পেয়েছি। আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা যথাযথভাবে পাঠ করে। আর এখানে কি আসতেছে? ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমরা যাদেরকে কিতাব দিয়েছি, ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালু মিন রাব্বিকা বিল হক, তারা জানে এই কিতাব সবিস্তারে যথাযথভাবে তার রবের পক্ষ থেকে আসছে। তারাই শুধু জানে। আল্লাহ যাদেরকে কিতাব দিছে, কিতাব কি 100-100 মানুষের কাছে আসছে, সামনে প্রত্যেক ঘরে ঘরে থাকলে সে কিতাব পাবে? এই কিতাব দেওয়ার জিনিস। রাসূলকে যেমন ওহী করছে, এই কিতাবের প্রত্যেকটা আয়াত, তো যে এই কিতাব নিয়ে বসবে এর বুঝ আল্লাহ তাআলা ওইভাবেই মানুষকে তাকে দেবে। যে আমলে যে কোনো সময়ের মানুষ এই কিতাব নিয়ে বসবে, আল্লাহ তাআলা ওইভাবেই তাকে বুঝ দিবে, ওহী করবে, এই কিতাবের বুঝ তাকে দিবে। তো এখানে আমরা বাকারাতে পড়ছিলাম, আমরা যাদেরকে কিতাব দিয়েছিলেন তারা যথাযথভাবে পাঠ করে। এই কিতাব যা দাবি করে সেই দাবি অনুযায়ী তারা পাঠ করে। আর এখানে পাইলাম ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমরা যাদেরকে কিতাব দিয়েছি, উত্তরটা পাওয়া যাইতেছে ইয়ালামুনা, তারা জানে, আন্নাহু, তাতে যা আছে, মুনাজ্জাল ও অবতীর্ণ হয়েছে, মিন রব্বিকুল বিল হক, তাদের রবের পক্ষ থেকে সত্য সহকারে, সবিস্তারে সত্য সহকারে। এর আগে পাইলাম বিস্তারে, সবিস্তারে সত্য সহকারে। আরও পাবো সত্য সহকারে কীভাবে? ফালা তাকুনান্না মিনাল মুমিনিন, কাজেই তুমি এই কিতাবের সন্দেহকারী হইও না। তো রাসূলকে বলতেছে তুমি এই কিতাবের সন্দেহকারী হইও না। এবার দেখেন আল্লাহর কথা কি, ওয়া তাম্মাত কালিমাতুর রাব্বিকা, এবং পরিপূর্ণ হয়েছে কথাগুলো তোমার রবের। আল্লাহর প্রত্যেকটা ওয়ার্ড পরিপূর্ণ, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কি ভাব সম্প্রসারণে কিচ্ছুর প্রয়োজন নাই। আল্লাহর চাইতে সত্য কথা আর কার? আমাকে তো চিৎকার করে 500 কোটি লোকের কাছে আমার চিৎকার করে বলতে মন চায় যে হে, সবচেয়ে বেশি মন চায় আলেম সমাজের কাছে, হে আলেম সমাজ, তোমরা এই কিতাব পড়ো, দেখো আল্লাহর কথা কত পরিপূর্ণ।
না সে দরকার এর ব্যাখ্যা, না এর দরকার বিশ্লেষণের। যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিতেছে ওয়া তাম্মাত কালিমাতুল রাব্বিকা, তোমার রবের কথাগুলো পরিপূর্ণ, পরিপূর্ণের আর কোনো ব্যাখ্যার দরকার আছে? একটা গ্লাসের পানি যতটুকু আটে একদম গ্লাসের পরিপূর্ণ পানি, এখানে আর কিছু দেওয়া করার পক্ষে সম্ভব? এরপরেও যারা বুঝবে না, বুঝতে হবে সুম্মুন বুকমুন উমিয়ুন, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে অনুধাবন করে না, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, তাদের কান আছে, কান দিয়ে শুনে না। ওয়া তাম্মাত কালিমাতুর রাব্বিকা সিদকান ওয়া আদলা, সিদকান ওয়া আদলা, তোমার রবের কথাগুলো পরিপূর্ণ সত্যতা দিয়ে এবং ন্যায়পরায়ণতা দিয়ে, সত্যতা দিয়ে এবং ন্যায়পরায়ণতার দিক থেকেও, সব দিক থেকে পরিপূর্ণ। আল্লাহর কথার কোনো দিক থেকে অপরিপূর্ণতার কিচ্ছু নাই। এটা বোঝানোর জন্য ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েও বোঝানোর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আল্লাহর এই কিতাবের জ্ঞান যেন আল্লাহ তাআলা দেয়। আল্লাহর কাছে ফরিয়াদ আমাকে যেমন দেয়, আমার বংশধারকেও দেয়, এবং যারা এই কিতাব শুনতেছেন তারা একটু চেষ্টা করবে, আল্লাহ তাআলা অবশ্যই দেবে। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। লা মুবাদ্দিলা আলি কালিমাত ওয়া হুয়া আস-সামিউল আলিম, তিনি তার কথার পরিবর্তনকারী কেউ নেই, আল্লাহর কথার পরিবর্তনকারী কেউ নেই। ওয়া হুয়া আস-সামিউল আলিম, তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। ওয়া ইন তুতিই ওয়া আকসারা মান ফিল আরদ, আর যদি তুমি এই যে সেই আকসার আবার আসলো, আর যদি তুমি এই অধিকাংশের কথা, দুনিয়ার অধিকাংশের কথা মেনে নাও, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তবে তারা তোমাকে পথভ্রষ্ট করেই ছাড়বে। তো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মেনে নাও তাহলে তোমাকে অবশ্যই পথভ্রষ্ট করে ছেড়ে ছাড়বে। আমি কিতাবের বাহিরে দুনিয়ার যত লোক যে পথে আছে তাদের পথ যদি অনুসরণ করি, তারা অবশ্যই আমাকে এই আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আমি যখন এই কিতাব নিয়ে মানুষের কাছে যাই, তখন মানুষের কাছে মানুষ আমাকে একটাই প্রশ্ন করে, তুমি যে ভাই এই কথাগুলি বলো, আমি তো বলি আমি যে কথাগুলি বলি সত্য না মিথ্যা একবার কোরআন দিয়ে যাচাই করো। তখন তারা বলে, তুমি যদি এই কথাই বলো তাহলে এই মক্কা মদিনার হুজুররা, আমাদের এই আলেমরা কি বোঝে না? এই যে অধিকাংশ লোক, সারা বাংলাদেশের লোক একরকম, তোমার কথা তো আরেক রকম। তো এই কিতাবের দিয়ে যখন পড়বে তখন তারই এই কিতাবের আয়াতগুলি তার মাথায় গিয়ে বাড়ি খাবে। যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নাও তাহলে তারা তোমাকে পথভ্রষ্ট করে ছাড়বে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা জান্না, এবং তারা অনুসরণ করে ধারণা ছাড়া আর কিছুই না। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুজুন, তাদেরকে ছেড়ে দাও তাদের ধারণার উপরেই, তারা যা বলে তার উপরেই তাদেরকে ছেড়ে দাও। ধারণা, এখানে অনেক কথা বলা যায়। ইন্না রাব্বাকা হুয়া আলামু মা ইউদিল্লু আন সাবিলি, নিশ্চয়ই তোমার রব খুব অবহিত জানেন যারা ভ্রষ্ট হয়েছে তার পথ হতে, কে আল্লাহর পথ থেকে কিতাব থেকে দূরে সরে গেছে তোমার রব ভালো করে জানেন। হুয়া আলামু বিল মুহতাদিন, এবং কে সঠিক পথে আছে তাও তিনি ভালো করে জানেন। ওয়া কুলু মিম্মা জুকির আসমুল্লাহ, ওয়া কুলু মিম্মা জুকির ইসমুল্লাহ, এখন তোমরা যদি আল্লাহর আয়াতের প্রতি ঈমানদার হয়ে থাকো, আলাইহি ইন কুনতুম বি আয়াতি মুমিনিন, তাহলে সেসব জন্তুর উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে, সে সব এর গোশত খাও। ফাকুলু মিম্মা জুকির ইসমুল্লাহ, তোমরা যদি আল্লাহর তোমরা জুকির ইসমা তোমরা খাও, সে আলাইহি ইন কুনতুম বি আয়াতি মুমিনিন, যেসব পশুর উপর আল্লাহর নাম হয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। ওয়ামা লাকুম, এ ব্যাপারে আমরা আগে আলোচনা হয়েছে সূরা বাকারাতে। তো আল্লাহর নাম ব্যতীত কোনো কিছু খাওয়া যাবে না সূরা মায়দাতে, এবং যেটা আল্লাহর নাম নেওয়া হয় তা থেকে তোমরা খাবে। ওয়ামা লাকুম আল্লাহ তাকুলু মিম্মা যুকির ইসমুল্লাহ আলাইহি, আল্লাহর নাম নেওয়া হয়েছে যে জিনিসের উপর তা তোমরা আল্লাহর নাম নেওয়া হয়নি। ওয়ামা
হয়েছে এবং তোমাদের কি হয়েছে। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে ওয়ামা লাকুম আল্লাহ তাকুলু ও মিম্মা যুকিরুসমুল্লাহ আলাইকুম, তোমাদের কি হয়েছে যে তোমরা খাবে না যা যা আল্লাহর নাম নেওয়া হয়েছে যার উপর। ওয়াকাদ ফাদ্দালা লাকুম মা হাররামা আলাইকুম, অথচ তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যা তোমাদের উপর হারাম করা হয়েছে। ইল্লা মা আদ তুরি ইরসুম ইলাইহি, অথবা যদি কেউ নিরুপায় হয়ে যায়, নিরুপায় হয়ে কিছু ভক্ষণ করে তা ভিন্ন কথা। ওয়া ইন্না কাসীরা লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম, অনেক লোকের অবস্থা এই যে তার জানাশোনা ছাড়াই নিছক নিজেদের ইচ্ছা বাসনায় ভিত্তিতে বিভ্রান্তিকর কথাবার্তা বলে। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিল মুহতাদিন, এই সীমালঙ্ঘনী লোকদেরকে তোমাদের আল্লাহ খুব ভালো করে জানেন। তো এই পশুর উপরে আল্লাহর নাম নেওয়া নাম না নেওয়া এই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে সূরা মায়দাতে পড়ে এসেছি। এখানে আমি শুধু রিডিংটুকু পড়লাম। ওয়াজারু ও জাহিরু ও লিল ইসমি ওয়া বাতিল, তোমরা দূরে থাকো তোমাদের প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহ থেকে। ইন্নাল্লাযিনা ইয়াকসিবুনা আল ইসমি, নিশ্চয়ই যারা উপার্জন করেছে কোনো গুনাহ, সাইয়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা পাপের কাজ করে তারা নিজেরা এই উপার্জনের প্রতিফলন অবশ্যই পাবে। আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা দূরে থাকো প্রকাশ্য এবং গোপন পাপ থেকে, আর যারা পাপ উপার্জন করবে আর সে পাপ তাদের পাপ এর ফল অবশ্যই তাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকল ধরনের পঙ্কিলতা পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক। রাব্বানা তাকাব্বাল দুআ, সালামুন আলাইকুম।